হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ইসলামের ইতিহাসে একজন মহামানব, যাকে গাউসুল আজম নামে ডাকা হয়। তিনি ছিলেন মহান আলেম, মুহাদ্দিস, ফকিহ, সুফি এবং অলিয়াকুলের শিরোমণি। তার জীবনে অসংখ্য আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, যা আল্লাহর পক্ষ থেকে তার মর্যাদা প্রকাশ করে। তিনি ইরাকের জিলান শহরে 1077 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। জন্ম থেকেই ছিলেন আল্লাহর ভীরু। রমজান মাসে দেখা যেত তিনি দিনের বেলায় মায়ের দুধ পান করতেন না, যেন আল্লাহ তাকে শৈশবেই তাকওয়ার আলোয় ভরিয়ে দিয়েছিলেন। এই ঘটনাই ছিল তার প্রথম কেরামত। একদিন তিনি কাফেলার সাথে বাগদাদের পথে যাত্রা করেন। হঠাৎ ডাকাতরা হামলা চালায়। তাদের কাছে মূল্যবান কিছু না পেয়ে ডাকাতরা জিজ্ঞেস করল, তোমার কাছে কিছু আছে? তিনি বললেন, হ্যাঁ, আমার জামার ভেতরে 40 দিনার লুকানো আছে। ডাকাতরা বিস্মিত হয়ে বলল, তুমি আমাদের বললে কেন? তিনি বললেন, আমার মা আমাকে শপথ করিয়ে পাঠিয়েছেন কখনো মিথ্যা বলবো না। এত সৎ কথা শুনে ডাকাতরা কেঁদে ফেলল এবং তওবা করে আল্লাহর পথে ফিরে এল। একবার বাগদাদ শহর ভয়াবহ বন্যায় তলিয়ে গেল। মানুষ দুশ্চিন্তায় তার কাছে দোয়া চাইল। শেখ রহমতুল্লাহ আলাই দোয়া করে বললেন, ফিরে যাও, ইনশাল্লাহ পানি নেমে যাবে। অল্প সময়ের মধ্যেই পানি নেমে গেল। মানুষ বুঝতে পারল আল্লাহ তার দোয়া কবুল করেছেন। ঠিক এমনভাবেই এক রাতে ইবাদতের সময় আকাশ থেকে এক আওয়াজ এলো, হে আব্দুল কাদের, তোমার জন্য হারাম হালাল করে দিলাম। তিনি সাথে সাথেই বললেন, চুপ কর শয়তান, আল্লাহ কখনো হারামকে হালাল করবেন না। শয়তান স্বীকার করল, তোমার জ্ঞান ও ইমানের কারণে আজ আমি পরাজিত। তার দরগা হাজার হাজার ছাত্র পড়াশোনা করত। মানুষ, জিন, এমনকি ফেরেশতারা পর্যন্ত তার ওয়াজ শুনতে আসত। তিনি ফিকাহ, তাফসির, হাদিস সব ক্ষেত্রেই ছিলেন একজন মহাগুরু। অনেক অসুস্থ ও হতাশ মানুষ তার দরবারে আসত। তার দোয়ায় তারা আরোগ্য লাভ করত। মানুষ বিশ্বাস করত আল্লাহ তার হাত ধরে অনেককে সুস্থতা দান করেছেন। প্রিয় দর্শক, শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এর জীবন আমাদের শিক্ষা দেয় সত্যবাদী হওয়া, আল্লাহর উপর ভরসা রাখা, জ্ঞান অর্জনে উৎসাহী হওয়া এবং হারামকে চিরকাল হারাম মনে করা। আসুন আমরা তার দেখানো পথে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।